আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবার আপনাদের মাঝে। একটু ভিন্নভাবে একটু রান্না করার চেষ্টা করছি। আসলে চেষ্টা করছি বললে ভুল হবে, আমার নানিরা এইভাবে রান্না করতো। আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম কিছু তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটা বড় এলাচ, কয়েকটা দারচিনি, ছোটো এলাচ, আর কিছুটা দারচিনি ফোড়নের জন্যে। সাথে দিয়ে দিলাম একটু গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর কোচানো পেঁয়াজ। এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আমি আসলে এখনও বলিনি আপনাদের কি রান্না করব। আমি আসলে রান্না করব কয়েকদিন থেকে জ্বালিয়ে রাখা এই হাড়গুলোকে। আমার নানিরা এইভাবে জ্বালিয়ে রেখে রেখে তারপরে এভাবে মশলা সম্বার করে এর মধ্যে ঢেলে দিত। খেতে কী যে চমৎকার হতো, মাকেও দেখতাম দিতে। আজ আমিও তাই চেষ্টা করছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসো। দেখেন পেঁয়াজ রসুন সব কিছু আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি এতে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে সাথে দিয়ে দেব একটু পানি। আমি কড়াইটা একটু পাল্টিয়ে নিলাম, আসলে ওটাতে মশলা করতে আমার একটু সমস্যা হচ্ছিল। মশলাটা ভালো মতন কষানো হোক, অপেক্ষা করছি। দেখেন মশলাটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই মশলাটাতেই একটু পানি দিয়ে দেব। পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব মশলা সহ। আর পাশের চুলায় আমি দেখেন হাড়গুলোকে গরম হতে দিয়েছি। এর মধ্যে আমি এই মশলাটাকে ঢেলে দেব। দেখেন মশলাটা আমার কি সুন্দর পানিটা ফুটে উঠেছে আর হাঁড়িটাও সুন্দর বলক এসে গেছে। আমি মশলাটাতে একটু পানি দিয়ে ফুটিয়ে নিলাম এই জন্যেই, যাতে মশলাটা খুব সহজেই হাঁড়িতে ঢুকে যায়। আমি এখন মশলাটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। মশলাটা ঢেলে দেওয়ার পর আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা কি বাসায় এভাবে রান্না করে খান? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খেয়ে না থাকেন তাহলে এভাবে রান্না করতে পারেন, খেতে ভালো লাগে। তখন তো আসলে ফ্রিজ ছিল না,
আমার নানি মারা এভাবে হাড্ডি জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করত। কিছুক্ষণ জাল হওয়ার অপেক্ষা করছি। দেখেন রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। খুব সুন্দর একটা মাখো মাখো ভাব এসেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাসায় একবার, খেতে খুব ভালো লাগে। আর রান্নাটা কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।